আজ আমি বানাবো চিড়ের পোলাও। এটা মহারাষ্ট্রের একটা খুব পছন্দের খাবার। আমরা বাঙালিরা এই খাবারটাকে বলে থাকি চিড়ের পোলাও, কিন্তু মহারাষ্ট্রের মানুষেরা এই খাবারটাকে বলে থাকে পোহা। তো চলো, এটা আজকে আমি কিভাবে বানিয়েছি সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো চলো বেশি দেরি না করে ঝটাপট রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা যাক, চলো। তো দেখো, প্রথমে আমি একটা নিয়ে নিলাম পাত্র। তো এর মধ্যে আমি এখন চিড়েটা ঢেলে নেব। তো এটা হচ্ছে মেশিন চিড়ে, দেখতেই পাচ্ছ সাদা। আমরা যে নর্মাল চিড়েগুলো খাই সেগুলো কিন্তু না, এগুলো হচ্ছে মেশিন চিড়ে। তো এর মধ্যে দু একটা ধান থাকে, সেগুলো বেছে ফেলে দিয়েছি। তারপরে এই যে এটাকে এখন আমি 2-3 বার করে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। তো চলো জল দিয়ে ধুয়ে নিই ভালো করে। তো এই যে ভালো করে 2-3 বার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তো এবার আমি এটাকে একটা ঠাকার মধ্যে জলটা ঝরিয়ে নেব। যে দেখো, ঠাকার মধ্যে দিয়ে দিয়েছি জলটা ঝরানোর জন্য। আর আমি এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ আছে, টমেটোর আছে, আর আছে কাঁচা লঙ্কা। তো এগুলো এখন আমি কেটে নেব। তো এই যে কেটে নিয়েছি, কত সুন্দর করে কেটেছি দেখো। একটু ছোট ছোট করে কাটতে হবে। তো তার সাথে নিয়ে নিয়েছি কারি পাতা, তার সাথে নিয়ে নিলাম হচ্ছে বাদাম, চীনা বাদাম। তো চলো এবারে রান্নাটা শুরু করা যাক। তো ফার্স্টে কড়াই বসিয়ে দিলাম, তারপরে গ্যাসটা হচ্ছে জ্বালিয়ে দেবো। গ্যাসটা না জ্বালালে রান্নাটা করব কেমন করে? তো চলো গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এবার কড়াইটা গরম হোক। কড়াইটা গরম হয়ে গেছে, চলো এর মধ্যে তেল দিয়ে দিই। এটা হচ্ছে সাদা তেল, মানে যেটা আমরা রিফাইন অয়েল বলি। দিয়ে এখন এই যে বাদামটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। এখানে বাদামটা একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে, না হলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তাই বাদামটা একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো এই যে দেখো, লাল লাল করে ভাজা হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে। তো চলো এই বাদামগুলো এখন তুলে নিই। তো এই যে বাদামগুলো হচ্ছে তুলে নিলাম। আর আবারও ওই তেলের মধ্যে দিয়ে দিলাম সাদা সর্ষে। তো আমার কাছে কালো সর্ষে ছিল না, তাই আমি সাদা সর্ষে দিয়েছি। তোমাদের কাছে যদি কালো সর্ষে থাকে তোমরা সেটা দিতে পারো। সর্ষেটা যেহেতু একটু ফোটে তেলের মধ্যে দিলে, তাই একটা থালা ঢাকা দিয়ে দিলাম। তো এই যে তার মধ্যে এবার দিয়ে দিলাম, সর্ষেটা একটু ভালো করে ভাজা হয়ে গেছে। তার মধ্যে এবার দিয়ে দিলাম কারি পাতা। কারি পাতাটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দেওয়ার পরে টমেটোর কুচি দিয়ে একটু লবণ দিয়ে ভালো করে এই যে নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটোটা দেখো কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে গলে গেছে। তো তারপরে এর মধ্যে দিয়ে দিলাম চিড়েগুলো। ওই যে চিড়েগুলো জল ঝরতে রেখেছিলাম ঢাকার মধ্যে, ওই চিড়েগুলো এখন আমি দিয়ে দিলাম। সমস্ত চিড়েটাই হচ্ছে দিয়ে দিলাম। দিয়ে এটাকে এখন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। বেশ কিছুক্ষণ বলে তো 2-3 মিনিট ধরে নাড়াচাড়া করলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। তো দেখো তার মধ্যে কিন্তু আমি বাদামটাও দিয়ে দিলাম। সবগুলো একসাথে ভালো করে নাড়াচাড়া করে নেব। তো দেখো 2-3 মিনিট ধরে ভালো করে ভেজে নিয়েছি, আর এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো আমি এর মধ্যে কিন্তু কোনো সবজি দিইনি, সেটা তো তোমরা দেখতেই পেলে। কিন্তু তোমরা যদি চাও এর মধ্যে সবজি অ্যাড করতে পারো, তাহলে কিন্তু খেতে ভালো লাগে। আর সবজি যদি নাও দাও তাও খেতে ভালো লাগবে। তো দেখো এটা আমার ভাজা হয়ে গেছে। এইবার যে নামিয়ে নিলাম, নামিয়ে নিয়েছি। আর দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যেহেতু কারি পাতা দিয়েছি তাই সেন্টটা কিন্তু দারুণ উঠেছিল। তোমরা যারা কারি পাতা খেতে পছন্দ করো তারা নিশ্চয়ই জানো যে কারি পাতা দেওয়ার পরে সেন্টটা কত সুন্দর হয়। তো দেখো আমার বানানো হয়ে গেছে। তোমরা চাইলে একবার এভাবে বানিয়ে খেতে পারো। আমরা যারা বাঙালি আছি তারা সাধারণত সকালবেলা ভাত বা মুড়ি খেয়ে থাকি। এইসব তো সচরাচর খাওয়া হয় না। তাও আমি তোমাদেরকে বলবো একবার এভাবে বানিয়ে খেয়ে দেখো, আশা করি তোমাদেরও খেতে খুব ভালো লাগবে। তো চলো বন্ধুরা, আজকের আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে ফলো করে দিও। টাটা।